গ্রামের বাড়িতে একদম ক্ষেত থেকে ফ্রেশ লাল শাক তুলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। গরম ভাতের সাথে খেতে একদম খুবই মজা লাগে। তো যাই হোক, আমি ক্ষেত থেকে নিয়ে আসার পর এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি শাকগুলো। তো গ্রামের যে পরিবেশ, যেরকম অবস্থা, আমি সেভাবেই দেখানোর চেষ্টা করতেছি। এখানে কোনো আমি এডিট করা কিংবা অন্য কিছু না। তো এখানে লাল শাকটা কাটলাম, সাথে এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচও কেটে নেব। তো অলরেডি চিংড়ি মাছটা কিন্তু আমার একটু ক্লিন করা আছে, ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। তো আমি এখন এগুলো কেটে নিয়ে যাব। তো এখন আমার পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোও কাটা হয়ে গেল। আমি শাকগুলো ধোয়ার জন্য চলে গেলাম একটা বেসিনে। তো দেখতেই পাচ্ছেন গ্রামের বেসিন যে অবস্থা হয়, তো একদম কালো হয়ে গেছে বেসিনগুলো। তারপরে এখানে শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঝারঝিতে করে। তো শাকটা আমার ধোয়া হয়ে গেল, আমি এখন চলে যাব চুলোতে। তো চুলোটাও দেখতেই পাচ্ছেন গ্রামের যে পরিবেশ, যেরকম ঘরের মধ্যে আমাদের গ্যাসের চুলো। তো এখানে একটা কড়াই বসে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দেওয়ার পরে আমি রসুন, কাঁচামরিচ, যে পেঁয়াজগুলো কুচি করে রেখে দিয়েছিলাম, আমি প্রথমে তেলে ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নেব আমি। তো আমি এখানে ভাজার সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি কিন্তু গুঁড়ো চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, বলছিলাম প্রথমে। এই গুঁড়ো চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দেব। দিয়ে এটাকে এখন আমি সুন্দর লাল লাল কালার করে একটু ভেজে নেব গুঁড়ো চিংড়ি মাছ। তাহলে গুঁড়ো চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো দেখতেই পাচ্ছেন কালারটাকেও সুন্দর হয়ে আসছে এটার। আর চিংড়ি মাছে কিন্তু একদম সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আশেপাশে দিয়ে। তো আমি এখন দিয়ে দিচ্ছি লাল শাকটা। লাল শাক দিয়ে এটাকে এখন নাড়াচাড়া দেব আমি এখন সুন্দরভাবে। তো আপনারা সবাই জানেন যে শাক রান্না করতে কিন্তু একদম 4-5 মিনিটেই রান্না হয়ে যায়। তো খুব অল্প সময়ে লোকের রান্না শাক। তো এরকম অল্প সময়ে শাক রান্না করে আমি দেখাবো। জাস্ট আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে থবো। তো ঢাকনাটা তোলার পরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো শাকের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর ওই যে বললাম চিংড়ি মাছের যে ঘ্রাণ শাকের সাথে একদম মিশে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে একদম শাকে আর চিংড়ি মাছে। তো এটা দিয়ে আমার কালারটাও কিন্তু শাকের সুন্দর একটা লাল রয়ে গেছে। যেহেতু গ্রামের ক্ষেতের শাক এটাকে, তো ওইভাবে মেডিসিন দেওয়া না, তো শাকগুলোর কালারটাকে খুব সুন্দরই থাকে। তো রান্না আমার হয়ে গেল, আমি এটাকে দেখতেই পারছি। এখন আমি দেখাবো বাটিতে করে। তো এরকম লাল শাক খেতে কার কার পছন্দ কিংবা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমার লাল শাক রান্না হয়ে গেল। গ্রামের বাড়িতে যে কদিন ছিলাম সেই কয়েকদিন আমি কিছু না কিছু করার চেষ্টা করছি, সেগুলোর ভিডিওগুলো আছে, আরও ছেড়েছি। তো আমি এই ভিডিওটা ছাড়তেছি, আর পরের ভিডিওতে আরও নিয়ে আসবো আমি গ্রামে যে। আর তারপরে যে আমি আবার চলে আসলাম বাইরে। তো বাইরে যে রান্নাবান্না এখন কাজ খুবই কম, তো আমি অন্য অন্য ভিডিওগুলো দেবো আপনাদেরকে।